কয়েকদিন আগে হুমায়ুন কবির বেলডাঙ্গার জনসভায় হাত জোড় করে ভুল স্বীকার করেছেন। তিনি বলছেন, গত লোকসভা নির্বাচনের সময় অধীর চৌধুরীকে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি এই উগ্র সাম্প্রদায়িক কথাবার্তা বলেছিলেন। 30% হিন্দু মানুষকে মেরে গঙ্গার জলে, ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন এবং প্রকাশ্যেই বলেছিলেন যে ওরা 30%, আমরা 70%। এই ন্যাক্কারজনক নিকৃষ্ট কথাবার্তা তিনি সে সময় বলেছিলেন এবং তার সঙ্গে এটাও বলছেন যে এটা বলার জন্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নির্দেশ দিয়েছিলেন। এখন সেটা তার কথা, সত্যিকারই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কিনা তার কোনো মানে নির্দিষ্ট প্রমাণ তিনি দেখাতে পারেননি, কোনো ভিডিও বা অন্য কোনো কিছু। এটা হুমায়ুন কবিরের মুখের কথা। সে যাই হোক, হুমায়ুন কবির এই যে ভুল স্বীকার করেছেন, তো এই ভুল স্বীকারের কোনো সত্যি কোনো বাস্তব গুরুত্ব আছে? কারণ তার ভুল স্বীকার করার পেছনে একটা স্পষ্টভাবেই বোঝা যায় যে তিনি রাজনৈতিক মাইলেজ পেতে এখন এইসব কথাবার্তা বলছেন। এখন ঘটনা হলো যে এই হুমায়ুন কবির বিভিন্ন সময় বিভিন্ন দলে তিনি গেছেন নিজের মানে রাজনৈতিক, ব্যক্তিগতভাবে রাজনৈতিক সুবিধা পেতে। যেমন একসময় কংগ্রেস থেকে টিএমসিতে এসেছেন, তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস থেকে আবার গেছেন কংগ্রেসে, গেছেন বিজেপিতে। এইসব নানান ধরনের তার দল পরিবর্তনের রেকর্ড আমরা দেখতে পাই। কখনো তিনি ভুল স্বীকার করেছেন, বিজেপিতে গিয়ে টিএমসিকে বা কংগ্রেসকে গালাগাল দিয়েছেন। আজকে নতুন দল তৈরি করে আবার তৃণমূল কংগ্রেসকে বা অন্যান্য দলকে গালাগাল দেবেন, এটাই তো খুব স্বাভাবিক। এবং আগামী দিনে এটা যে মানে বলা যাবে না যে হুমায়ুন কবির আবার অন্য কোনো একটা ক্লু বার করে আবার একটা উগ্র কথাবার্তা বলবেন, এটা কোনো মানে অবিশ্বাসের কোনো কারণ নেই আর কি। তাই আমার মনে হয় যে হুমায়ুন কবিরের এই ভুল স্বীকার করাতে উল্লসিত হওয়ার কোনো কারণ নাই। এটা তার রাজনৈতিক দেউলিয়াপনারই একটা মানে প্রকৃষ্ট উদাহরণ। তাই আমি এটাই মনে করি যে তার এই ভুল স্বীকার করার পেছনে কোনো ধরনের কোনো রকমের কোনো গুরুত্ব নাই আর কি।